আসসালামু আলাইকুম। যারা বিশেষ প্রার্থী বা বিভিন্ন কম্পিটিশন যে পরীক্ষাগুলো হয় এগুলো দেন, তাদের একটি কমন প্রশ্ন, স্যার ইংলিশ কিভাবে পড়ব? দেখেন ভাই, আইএলটিএস ইংলিশের ধরনটা একরকম, আর বিসিএস এর এই সেকশনটাতে ইংলিশের ধরনটা অন্যরকম, স্পোকেন একরকম, রিটেন আরেক রকম। আপনি এই নৈবত্তিক ভিত্তিক যেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইংলিশ ভালো করবেন কেমনে? খুব সহজ, নাথিং বাট খুব ইজি একটা ওয়ে। বা পড়বেন কেমনে? আসলে বাস্তবতা হচ্ছে, দেখবেন একজন ভিক্ষুক সকালে বাসা থেকে শূন্য থলে নিয়ে বের হয়, সারাদিন বিভিন্ন বাসায় ভিক্ষা করার পরে রাত্রে যখন বাসায় ফিরে দেখবেন তার থলে কিছুটা হলেও পূর্ণ থাকে, পরিপূর্ণ না হলেও কিছু না কিছু থাকে, স্বাভাবিক। আমি ধরে নিলাম আপনি একটা চ্যাপ্টার ধরে নাউন, খুব একদম ওই একটা ভিক্ষুকের মতো শূন্য থলে, কিচ্ছু জানেন না আপনি। আপনি যদি কনফিডেন্সে বা বিভিন্ন কোচিং করেন, নাউনের ক্লাস করলেন, তো নাউনের ক্লাস করার পরে কিন্তু আপনি এখন শূন্য না, আপনার থলেতে নাউন ব্যাপারে কিছু না কিছু তথ্য জমা হয়েছে, রাইট? এখন যে স্যাররা পড়াইলো, ঠিক পড়াইলো না ভুল পড়াইলো, বুঝবেন কেমনে? আপনি তো মনে করেন আন্ধা। এর জন্য আপনাকে কি করতে হবে, যা স্যাররা পড়াইছে বাসায় এসে এটা সুন্দর করে একবার পুরোপুরি সুন্দর করে ঠান্ডা মাথায় আরেকবার পড়েন। স্যাররা কোন সিচুয়েশনে কোন উদাহরণ দিয়ে আপনাকে বোঝাইছে, ট্রাই টু রিকল। আচ্ছা, তাহলে কিন্তু আপনি এখন নাউনের একটা ক্লাস করার পরে আপনি কিন্তু এখন শূন্য না, আপনার জ্ঞানের থলেতে কিছু না কিছু আছে। এরপরে আপনি একটা বেসিক বই ফলো করেন, যে বইটাতে একদম বেসিক তথ্যপত্র দেওয়া থাকবে। সেই বেসিক বইটা পড়ে দেখেন যে স্যারে যে তথ্যগুলো দিচ্ছে এটা কন্ট্রাডিক্টরি কিনা বা কোনো কিছু বিপরীত কিনা, এবং এই বেসিক বইটা পড়ার পরে দেখবেন স্যাররা যা পড়াইছে এই দুইটা মিলে দেখবেন আপনার মাথায় বা আপনার জ্ঞানের থলেতে আরো কিছু জমা হচ্ছে, ঠিক কিনা? এবার আলটিমেটলি কিন্তু আপনি দেখেন এখন আর শূন্য না। দিনের শুরুতে যেমন একজন ভিক্ষুক তার থলেতে হচ্ছে চাল শূন্য, দিনের শেষে যেমন শূন্য না, আপনিও কিন্তু এই যে একটা ক্লাস করার পরে একটা বেসিক বই পড়ার পরে আপনি শূন্য না। আপনাদের সমস্যা হচ্ছে আপনারা লাইন নিয়ে চিন্তা করতে চান না, আপনারা মুখস্থ করতে চান, গ্রামারটা আন্ডারস্ট্যান্ডিং। আপনি নাউন চ্যাপ্টারে পড়লেন, একটা লাইনে বলা আছে প্রপার নাউন সর্বদাই ক্যাপিটাল লেটার হয়। তো এই বিপরীত চিন্তাটা করেন না যে প্রপার নাউন কখনো স্মল লেটার দিয়ে শুরু হবে না, বা স্মল লেটার দিয়ে শুরু হওয়া কোনো নাউনকে প্রপার বলা যাবে না। এই বিপরীত চিন্তাগুলো নিয়ে আসেন না। তাহলে মোটামুটি ক্লাস আর আপনি বেসিক বই পড়ার পরে আপনার জ্ঞানের থলেতে নাউন সম্পর্কে আপনি এখন শূন্য না, কিছুটা হলে জমছে। এই জমা তথ্য নিয়ে আপনি এবার একটা গাইড বই ফলো করেন। সে গাইড বইয়ে বিগত সালে নাউনের ওপর কত ধরনের প্রশ্ন হয়েছে, বিগত সালের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করেন। এবং আপনি 100টা প্রশ্ন থাকলে দেখবেন 40টা বা 60টা প্রশ্ন এক চান্সে পারছেন, উইথাউট সেকেন্ডে পারছেন। এই যে 60টা প্রশ্ন পারলেন, এটা আপনি আজীবন পারবেন। অর্থাৎ এই 60টা প্রশ্নের ব্যাপারে আপনার নাউনের জ্ঞানের সীমাটা পারফেক্ট। 40টা প্রশ্ন দেখবেন যেই প্রশ্নগুলো আপনাকে এক চান্সে পারতে দিবে না, বা আপনাকে হেল্প নিতে বাধ্য করবে, বা আপনাকে একটু ধকল পোহাবে, কিছুটা সময় নিতে বাধ্য করবে, বা কারো হেল্প নিতে বাধ্য করবে। এই 40টা প্রশ্ন দেখা যাচ্ছে আপনার জ্ঞানের সীমাটা এখনো পর্যাপ্ত হয় নাই, বা আপনি প্রশ্নের ধরন বুঝে উঠতে পারতেছেন না, অনেকগুলো কারণই হতে পারে। এই 40টা প্রশ্নের উপর মোর গুরুত্ব দেন। যখন আপনি নাউন চ্যাপ্টারটা রিভাইজ করবেন, অবশ্যই সেই প্রথম যে এক চান্সে পারলেন 60টা, ওইটা না, পরবর্তী যে 40টা প্রশ্ন আপনাকে এক চান্সে পারতে দেন নাই, এই প্রশ্নগুলো বারবার রিভাইজ করেন। কেননা যে 60টা পারছেন এক চান্সে, এগুলো পরীক্ষার আগের দিন পারবেন, পরীক্ষার 6 মাস পরে পারবেন, মরার পরেও পারবেন, আল্লাহ মাফ করো, গুরুত্ব দিয়ে বোঝাইছি আর কি। আর যেই প্রশ্নগুলো আপনি খুব দ্রুত পারেন নাই, বা আপনাকে হেল্প নিতে হয়েছে, বা আপনাকে অনেক ঘামাইতে হয়েছে বা ঘাম ঝরাতে হয়েছে, এই প্রশ্নগুলো নিয়ে আপনি বারবার রিভাইজ করেন। একটা বিষয় মনে রাখেন, আমাদের ফার্স্ট টাইমের অধিকাংশ শিক্ষার্থী আছে যারা মনে করে একবার করে পড়লেই হবে। একটা বিষয় মনে রাখেন যে পরীক্ষার আগে মিনিমাম একবার পড়া, 3-4 বার রিভাইজ না হলে পরীক্ষার হলে খুব ভালো কিছু আসবে না। কিন্তু যারা শুধুমাত্র ধরেন লেকচার কেন্দ্রিক চলেই যাচ্ছেন, রিভাইজের কোনো বালাই নাই, তাহলে কিন্তু ঝামেলা আছে। আপনাকে নিজে থেকে অবশ্যই রিভাইজের ব্যাপারটা মাথায় রাখতে হবে। একবার পড়ে কনফিউশন দূর হবে না। কথা বুঝাইতে পারছি? দিস ইজ দ্য সায়েন্টিফিক ওয়ে ইংলিশ পড়ার, এই নৈবত্তিক ভিত্তিক বা এমসিকিউ ভিত্তিক যে ইংলিশ এটা পড়ার, এটাই হচ্ছে সায়েন্টিফিক ওয়ে। আপনি ক্লাস করেন, এরপরে আপনি একটা বেসিক বই পড়েন,
দুটা সমন্বয় করে আপনি কিছু একটা অর্জন করলেন। এবার আপনি একটা বিগত সালের গাইড বই দেখে বিগত সালের প্রশ্ন আপনি প্র্যাকটিস করেন, তাহলে বুঝবেন নাউন ব্যাপারে যে বিগত সালের প্রশ্ন এসছে আপনার জ্ঞানের সীমাটা কতটা অর্জিত হয়েছে। সো ভালো থাকবেন, শুভকামনা রইল। যদি সামান্য উপকৃত হন আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।